নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজ আমরা এখান থেকে যাব ইয়ামথাং। তো আমরা রেডি হয়ে গেছি, জাস্ট এবার বেরোবো। তো সকাল সকাল একবার ভিউটা দেখুন। আর এখন প্রচণ্ড ঠান্ডা, 0 ডিগ্রি টেম্পারেচার। তো আমাদের তো থাকা অভ্যেস নেই ওই অত কমে, তো আমাদের বেশি ঠান্ডা লাগছে। কিন্তু এখানকার যারা মানুষ আছে তারা একটা হাফ শার্ট পরে ঘুরছে, বলছে এটা তো নর্মাল আমাদের জন্য। আমরা ঠান্ডায় কাঁপছি আর ওরা একদম একটা শার্ট পরে ঘুরছে। তো যেখানে যাবো ইয়ামথাংয়ে সেখানে প্রচণ্ড বরফ, তার জন্য গামবুট পরতে হবে। ভাইয়া খোল, খালি বুটটা পরো না। और एक चाहिए। হ্যাঁ চলো না, ওখানে যেতে হবে। আর এদিকে তো কাকিমা গামবুট পরে হাঁটতে পারছে না, মনে হচ্ছে না খুলে যাবে, ওই জন্য ওইভাবে ধরে ধরে হাঁটছে। হ্যাঁ যা, গামবুট পরে হাঁটতে পারছে না যে। ওই যে তুমি এটা পিছনে গিয়েছিলে, ওদিকে রিঙ্কিতে ওদিকে ওখানে ওই আগে উঠে যাও, ওখানে উঠে যাও আরো যা, এই ঘরটা পেয়ে যা। ভাই আমাকে পাহাড় দেখাচ্ছে, পাহাড়ে বরফ দেখাচ্ছে এখন। ও গুলকন্ডি পড়ে আছে, গুলকন্ডি। ভিউটা দেখুন একবার, উফ। তো গাড়ি ছাড়লো, কোথায় যাচ্ছি? ইয়ুমথাং ভ্যালি। তো কাছাকাছি পৌঁছে গেছি আমরা। বরফ তো অনেকই দেখতে পাচ্ছি রাস্তার ধারে। ইয়ুমথাং পর্যন্ত অ্যালাউ করছে না গাড়ি, তার আগেই কিছু না আজ কিছু হয়নি, তার আগেই নামিয়ে দিয়েছে, তার আগেই গাড়ি বন্ধ করে দিয়েছে। ইয়ুমথাং পর্যন্ত অ্যালাউ নেই। এত বরফ আছে, যাওয়া যাচ্ছে না। এখানে রোড ব্লাস্ট হয়ে গেছে, সাদা সেন কেউ এখন উঠে দিই, এখন উঠে দিই, মানে ওদিকে আরো বরফ আছে না, উঠে দিয়েছিল। এই যে মাঝের রাস্তা পুরো বরফে ঢাকা, ওই জন্য গাড়ি বন্ধ করে দিয়েছে আগেই। হ্যাঁ কাকা, চারিদিক শুধু সাদা আর সাদা, বরফে ঢাকা পুরো চারদিকে একদম। ওই কাকিমা চিউলি বোধহয়। কি সুন্দর লাগছে পাহাড়গুলো, অসাধারণ। আগে ওই দিকে চলে যেতে বলছে, এখন একটু কাকিমা ঠিকঠাকভাবে হাঁটছে। প্রথমবার পরে তো মনে হচ্ছিল পা থেকে খুলে যাবে, ওই জন্য হাঁটতে পারছিল না। এক জায়গায় থাকো, কারো কিছু প্রবলেম হলে না পিছনে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, কারণ অক্সিজেন আমার কাছে ওইখানে আছে। তো আগের দিন শিউলি ফলস হয়ে গেছিল, আজকে বেশি করে খেয়ে এসেছি 3 বাটি ম্যাগি।
চল এদিকে চল ভিডিওটা করে নি। এইভাবে একটুখানি আতাল তুলে দেন আমার হাতে, আতাল তুলে দাও। এই একটু আতাল তুলে দে। যারা পাগলের ছবি তোলা করছে, ভিডিও করছে এখন মাইনাস ডিগ্রিতে উনি ওই খালি গায়ে ওই প্রণাম করছে। ওই ওইখানটা কি দাঁড়াও না, ওইখানে দাঁড়াও। আতাল দে না আমার হাতে, আতাল তুলে দে। বাবা বাবা এখন ফটো শুট হচ্ছে এখানে। কথাটাও বলতে গেলে জিভ জড়িয়ে যাচ্ছে আমার। আগের দিন আমার রমন হয়েছিল। লালা কমে যাচ্ছে। इधर साइड खड़े रहेंगे तो इधर रहेंगे तो ये ভিউটা দেখুন একবার, পুরো একদম বড় এই পাহাড় বরফে ঢাকা। পাতা ঠান্ডা গেছে পুরো। ঠান্ডা হোক। তো আমাদের বরফ ঘাটা হয়ে গেছে, প্রায় আমরা ছিলাম 3 ঘন্টা মতো। তো এখন আমরা ফিরছি আবার হোটেলে, মানে লাচুংয়ে। তো ওখান থেকে আমরা লাঞ্চ করে বেরোবো গ্যাংটক যাওয়ার জন্য। কাশ্মীর যেতে হবে। কাশ্মীর ইউনতাং ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেছে, প্রচুর বরফ। ভিজিট করার আগে না এই যে শুধু এই জায়গাটাতে করলে সাইড থেকে যা ধারণা করছিলাম তার 10 গুণ বড়, অনেক বেশি বরফ, বলে বর্ণনা করা যাবে। রাস্তা বন্ধ হয়ে গেছে বরফের জন্য, রাস্তাতে পুরো বরফে ভর্তি। লাগেজ রেডি, এবার আমরা বেরোবো। এখন গাড়িতে লাগেজগুলো তোলা হবে। ওই স্ট্যান্ড স্ট্যান্ড বাধা আছে বাবা তোর ব্যাগ ব্যাগটা এই পিছনে দিয়ে দিবি। জীবন অনেক ভালো। পারবি পারবি তুই পারবি। বরফ গলা জল, বরফ গলা জল। দাঁড়া
বরফ গলা জলে হাত ধুয়ে এসেই ভাই ছুটেছে ফায়ার প্লেসে হাত গরম করতে। জলটা এতই ঠান্ডা, কাকা হাত ধুতে গেল, গিয়ে বললো যে এর থেকে হাতে ময়লা থাকা ভালো। তো এদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, যদিও এখন লাঞ্চের টাইম হয়নি, বাজে এখন 10:30। লাঞ্চটা আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, কারণটা পরে বলছি, তার আগে বলে দিই কী কী আছে লাঞ্চে। আছে সাদা ভাত, ডাল, অমলেট, আর সঙ্গে আছে সয়াবিন। তো যেখানে যেমন খাবার পাওয়া যায় সেইভাবেই এখন চালিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সয়াবিনটা এমনি প্লেন, কোনো রকম আলু নেই, কিছু নেই, মানে তরকারি না, জাস্ট একটা ফ্রাই করা ছিল। তো ঘরটা দেখুন পুরোটাই কাঠের। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এরপর আমরা বেরোবো। আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময় লাঞ্চ করে এখান থেকে গাড়ি ছাড়ার কথা ছিল। তো যারা প্যাকেজে আসে তাদের হচ্ছে এটাই রুট, মানে 2টোর সময় গাড়ি এখান থেকে ছাড়ে লাঞ্চ করে। কিন্তু আসার সময় আমি রাস্তাটা দেখিয়েছিলাম, প্রচণ্ড খারাপ রাস্তা, তো সেই জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে ফিরবো। আর ওই যে রাস্তাটা খারাপ রাস্তা, ওটা হচ্ছে 4টে পর্যন্ত বন্ধ থাকে। তাই শুধু আমরা লেট করব না, তাড়াতাড়ি আমরা গ্যাংটক পৌঁছে যাবো, ওই জন্য বেরিয়ে গেছি 11:30-12টার মধ্যে। কারণ আমাদের তো পয়েন্ট ঘোরা হয়ে গেছে, তো এরপর শুধু থাকা মানে হোটেলেই টাইম কাটানো, তার থেকে আমরা তাড়াতাড়ি গ্যাংটক পৌঁছে যাবো। তো আমরা সব গাড়িতে উঠে গেছি, গাড়ি এবার ছাড়বে, আর জাস্ট মিনিট 2-এর মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। স্টার্ট হয়ে গেছে, কোথায় যাবো এখন? গ্যাংটক। ইয়েস। আপনার কাছে হচ্ছে ওই খাবার লাগবে না? না বাবা, তুমি চার্জারটা নিয়ে। লাচুং ছেড়ে এখন যাচ্ছি গ্যাংটক। প্রথম যে নাচুন আসতো না আমাদের, নাথুরাটা আমি জানতাম কি করে। না বলছি, নাথুরাটা তখন না উঠলো আমাদের আফসোস থাকতো। ইটা পুরো একদম ঢিল খুশ করে দিয়েছি। লাচুং যাওয়ার সময় এখানেই দাঁড়িয়েছিলাম, অন্ধকার হয়ে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস, এত লম্বা, খুব খাড়াই এটা। তো গাড়ি আবারও ছেড়ে দিয়েছে গ্যাংটকের উদ্দেশ্যে। ব্রেক যাবেন তো দাদা আপনি? কেন? কেন? এখন বাজছে প্রায় ওই 4টে। তো এখন দাঁড়ানো হয়েছে একটু চা স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য। আমাকে তুমি থাকতে তুমি সামলাও, আমাকে বলবে তুই শুনবে? নিজেই বলবে এটা দেখতে পেয়েছিস? কি চা আর কি দেয় দেখি? ভেজ পকোড়া, চা। মোমো আছে, চিকেন মোমো, ভেজ মোমো খানা খাবি? নে এক প্লেট নে। এক প্লেট ভেজ মোমো। যা এক প্লেট আগে নে, আগে এক প্লেট। তো মোমোটা কিন্তু টেস্টি ছিল, ভেজ মোমো, কিন্তু ভিতরে পুরোটা পেঁয়াজ আর রসুনের একটা পুর দেওয়া ছিল। আর সঙ্গে চলে এসেছে আমাদের লিকার চা। দাদা কেমন লাগছে আপনার কি বক্তব্য? আর এর সঙ্গে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর তারপরে গ্যাংটক ফিরে গেছিলাম 1.5 ঘন্টার মধ্যে। তাহলে টাটা আজকের মতো।